আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি একটা স্পেশাল প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমাদের এই প্রবলেম সলভিং ক্লাসে এইচইসি শিক্ষার্থী একজন আমাকে প্রবলেমটা দিয়েছে যে স্যার এই প্রবলেমটা বুঝতে প্রবলেম হয়। আসলে পর্যাবৃত্ত গতির এই বব সংক্রান্ত যেই সূত্রগুলো বব সংক্রান্ত যেই প্রশ্নগুলো সেগুলো পরীক্ষায় অনেক আসে। তো আমরা আজকে যেই প্রশ্নটার মুখোমুখি হতে যাচ্ছি এই প্রশ্নটা হচ্ছে একটা ভাইরাল প্রশ্ন বা বলতে পারা যায় ভাইরাল টপিকের প্রশ্ন। কারণ হুবহু এই প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসছে। বিগত বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাবা যে একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে ঘুরে পেঁচে আসছে। সেম প্রশ্ন, সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র প্রমাণিত হবে কিনা। একটাই প্রশ্ন, আমি আবার বলতেছি একটাই প্রশ্ন, কিন্তু একটু ঘুরায় ফিরে আসে। সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কি না এই প্রশ্নটাই পরীক্ষা বেশি আসে আর এই অধ্যায়টা বেশি আসে। আর এটা সবসময় এরকম সরল দোলক বা বব সংক্রান্ত অঙ্কটাই হয়ে থাকে। আমি যে কথাটা বলছি কথাটা বুঝতে পারছো সবাই? একটু কথা বইল, একটু রেসপন্স করতে হবে। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তাই কথা বলার চেষ্টা করতে হবে। আরিশা, রিয়াদুল, একটু কথা বইল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেলি জয়েন করছো, এই যে আমি অপেক্ষা করতেছিলাম, এই যে ক্লাসটা শুরু করছি, একটু দেরি করছো, সমস্যা নাই। এই যে মাত্র শুরু করলাম প্রশ্নটা নিয়ে, দেখো। ওকে, খেয়াল করো। অঞ্জনা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আমরা যেখানে ছিলাম শুরু করি। তো এখন আমাদের প্রশ্ন একটাই থাকবে, সেই প্রশ্ন হচ্ছে যে কয়েকটা বিন্দুর নাম বলবে, সেই বিন্দুগুলোতে শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কিনা বা শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কিনা ব্যাখ্যা করো। তো এইটাই প্রশ্ন কিন্তু একটাই প্রশ্ন, তবে এটা ঘোরা পেঁচা আসতে পারে। তো যাই হোক, আমি প্রশ্নটা একটু আলোচনা করি, একটু মনোযোগটা দেখো। তো এখানে বিন্দুর কথা বলছে, কয়টা বিন্দু? 3টা বিন্দু, এ বি আর সি। এই যে এ বিন্দু এখানে, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে কি বি বিন্দু। খেয়াল রেখো, এটা এ, এটা সি, এটা বি। এখন বলছে এই 3টা বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কিনা ব্যাখ্যা করো। তো এই যে বিষয়টা, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রতিটা বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল, যেটাকে আমরা মোট শক্তি বলি, মোট শক্তি বা যান্ত্রিক শক্তি। আমি কথা আরও বলতেছি, প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তি অথবা মোট শক্তি যদি সমান হয় তাহলেই বলা হবে ওই প্রশ্নে শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। অর্থাৎ এরকম যদি হয়, এ বিন্দুর যান্ত্রিক শক্তির মান 10 মনে করো বের হয়েছে, তাহলে অবশ্যই সি বিন্দুর যান্ত্রিক শক্তিও 10ই বের হতে হবে এবং অবশ্যই বি বিন্দুর যান্ত্রিক শক্তি 10ই বেরোতে হবে। অর্থাৎ যতগুলো বিন্দুর কথাই উল্লেখ করবে প্রশ্নে, ততগুলো বিন্দুরই যদি যান্ত্রিক শক্তি অথবা মোট শক্তির মান সেম বের হয়, তাহলেই ওই উদ্দীপকটা হবে শক্তির নিত্যতা সূত্রের সঠিক উদ্দীপক এবং ওই উদ্দীপক থেকে প্রশ্নটা সবসময় শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। আর এই সংক্রান্ত যত অঙ্ক আছে উত্তরটা জানা থাকে আমাদের। উত্তরটা হচ্ছে সবসময় হ্যাঁ, ইয়েস। উত্তর হচ্ছে যে সবসময় যতগুলো বিন্দুই দেওয়া থাকবে প্রতিটা বিন্দুরই মোট শক্তির মান সেম হবে। প্রথম বিন্দুর মোট শক্তি যদি 100 হয়, দ্বিতীয় বিন্দুর মোট শক্তিও 100 হবে, তৃতীয় বিন্দুর মোট শক্তিও কী হবে? 100ই হবে। অর্থাৎ প্রতিটা বিন্দুর মোট শক্তি সমান হবে, অর্থাৎ আমাদের শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। এইটা আমাদের মোটামুটি প্রতিটা সৃজনশীলই কমন একটা উত্তর, যে হ্যাঁ সবসময় শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। এটা আমাদের মানে হয়ে যায় বা কমন আর কি। এটা আমাকে জানাও, কথাটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন বাকিদের রেসপন্স করতে হবে। অঞ্জনা অনেক কষ্টে জয়েন করছে, অঞ্জনা, আরিশা, রিয়াদুল, সেতু, কথা বইল। শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে, এটা সব সময়
মানে কমন উত্তরটা সেম, মেনে চলবে। কিন্তু এটা বের করতে গিয়ে অনেকটা কষ্ট করতে হবে, অনেক চ্যালেঞ্জ আছে। তো এটা বের করতে গেলে তোমাকে একটু যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে, উচ্চতা নিয়ে কাজ করতে হবে। এটা কীভাবে করা যায় আমি তোমাদের একটু বুঝায় বলবো, তোমরা খেয়াল রাখবা। প্রথমত এই চিত্রটা তুমি ভালো করে আলাদা করে আঁকবা। চিত্র আঁকতে পারলে অঙ্ক করা খুব ইজি, চিত্রটা সঠিক করে আঁকতে হবে। এখন তোমাদেরকে আমি বুঝাই, আমাদের প্রতিটা বিন্দুতে বের করতে হবে গতিশক্তির মান একবার, বিভব শক্তির মান আরেকবার। অর্থাৎ এ বিন্দুর গতিশক্তির মান বের করব এবং লগে লগে এ বিন্দুর বিভব শক্তি বের করব। সেমভাবে বি বিন্দুর গতিশক্তি বের করব, আবার লগে লগে এই বি বিন্দুর বিভব শক্তি বের করব, গতিশক্তি বের করব, বিভব শক্তি বের করব। আবার সি বিন্দুর গতিশক্তি বের করব, আবার বিভব শক্তি বের করব। এরকম করে 6 বার অঙ্ক করতে হবে, 6 বার। এখানে 2 বার, এখানে 2 বার, এখানে 2 বার, তাহলেই মোটামুটি উত্তরটা শেষ। অর্থাৎ এই টাইপের অঙ্কে বিন্দু যতবার বলবে তার ডাবল কাজ করতে হবে। 2 বিন্দু বললে 4 বার করবা বা 4টা মান বের হবে। এ বিন্দুর জন্য 2টা, বি বিন্দুর জন্য 2টা। 3 বিন্দু হলে 6 বার করতে হবে অঙ্ক। 4 বিন্দু বললে 8 বার। এরকম যত বিন্দু বলবে ডাবল হবে আর কি, তাহলেই মোটামুটি শক্তি নিত্যতার সূত্র প্রমাণ করা সম্ভব। কথা কি বুঝতে পারছো আমি যা বলছি? এবার সামনে আসি। এটা হচ্ছে একটা সরল দোলক, এটা হচ্ছে রশি, এটা হচ্ছে বব। ওকে, তো এই ববটা গোল, থ্যাংক ইউ শুধু রেসপন্স করছো। এই ববের ভর দেওয়া আছে 0.05 কেজি এম। দোলকটির কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে এই সম্পূর্ণ সুতার দৈর্ঘ্যটা। একবার এইখান থেকে ববের এই জায়গা থেকে কেন্দ্র থেকে শুরু করে এ পর্যন্ত সুতার দৈর্ঘ্য 1 মিটার। ঠিক আছে, এই সম্পূর্ণ সুতার দৈর্ঘ্য কত মিটার? 1 মিটার। আর অভিকর্ষ স্তরের মান তো দেওয়া আছে 9.8। ব্যাস, আর কিছুই লাগবে না। এখন আমাদের চিত্র আঁকাই মেন। এখন চিত্র আঁকার নিয়ম হচ্ছে, তোমরা যে কাজটা করবা, এখানে 3টা বিন্দু, এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু। এখন আমাদের সবসময় মনে রাখবা, এই যে ওয়াই অক্ষ বরাবর যে রেখাটা নাম দিলাম ও এ রেখা, এটাকে সবসময় তুমি ধরবা, এটাকে সবসময় তুমি চিন্তা করবা সাম্যাবস্থান। আমি আবার বলতেছি, একবারে যে ওয়াই অক্ষের মতো দেখতে যে রেখাটা, এটাকে বলবা সাম্যাবস্থান। অর্থাৎ এই সাম্যাবস্থান থেকে উচ্চতা মাপতে হয়। আমি কথাটা আবার ক্লিয়ারলি বলতেছি, সাম্য অবস্থান থেকে আমরা কি করি? উচ্চতা মাপি, উচ্চতা মেজার করি। আমার কথা কি বুঝছো? আমি একটু পর চিত্র এঁকে বুঝাবো, সমস্যা নাই। আপাতত মনে রাখবা, সাম্য অবস্থান থেকেই উচ্চতা মাপতে হয়। কারণ উচ্চতা মাপবো কেন? mgh, বিভব শক্তির জন্য। mgh এর জন্য আমরা উচ্চতা মাপবো। কথা বুঝতে পারছো কি? এটা আমাকে জানাও। জি স্যার, বুঝছি। এখন কথা হচ্ছে, আমরা এই যে এটা আছে না, বব সহ রশিটা, এটা আমরা কোথায় আসলে দেখব? প্রথমে কোথায় থাকে? প্রথমে থাকবে বিতে। সাপোজ তুমি হাতটা ধরে রাখবা এই জায়গায়, তারপর ছেড়ে দিবা, এটা এরকম করে দুলতে থাকবে। এখানে যাবে একবার, আবার আসবে, আবার যাবে, আবার আসবে। কথা বুঝছো? প্রথমে আমাদের একবারে এই বি বিন্দুতে তুমি ধরে রাখবা, ববটা ধরে রাখবা। যখনই ছেড়ে দিবা তখনই যাবে একবার, আবে একবার, যাবে একবার, আসবে একবার। সরল দোলকের মতো যাবে আসবে, এরকম দুলতে থাকবে, এরকম চলবে, একসময় থেমে যাবে মাঝখানে। কথা বুঝছো? এখন যখন তুমি ধরে রাখছো বি বিন্দুর কথা চিন্তা করো, যখন তুমি ববটাকে ধরে রাখছো, সেই অবস্থায় ববটা কি দুলতেছিল না থেমে আসিল? কথা বলো। যখন তুমি ধরে রাখছো বি বিন্দুতে, যখন তুমি ববটা ধরে রাখছো, তখন কি ববটা দুলতেছিল নাকি থেমেছিল? আমার কথা বুঝো নাই? বলছিলাম যখনই ববটাকে ধরে রাখছো বি বিন্দুতে, তখন কি ছিল? থেমেছিল। আচ্ছা, থেমে থাকলে তার বেগ থাকে? গতিবেগ থাকে না। তাহলে এই অবস্থায় তার গতিবেগ শূন্য বা বেগ শূন্য। তো এখানে বেগ হচ্ছে ভিবি, এখানে বেগ ভিসি, এখানে বেগ ভিএ।
একটু স্পিকার মিউট রেখো প্লিজ, কষ্ট করে স্পিকার চাপ দিয়ে একবার রিয়াদুল একটু স্পিকার মিউট রেখো। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ বলো, প্রশ্ন বলো। এখান থেকে আমি বুঝবো কিভাবে যে আমি কোন বিন্দু থেকে এটা ছুটাইছি? সবসময় মনে রাখবা যে আমাদের স্থির থাকে যেখানে, সেখান থেকে ববটাকে ছেড়ে দিতে হয়। স্থির থাকবে কোন জায়গায়? এখানে স্থির থাকে নাকি এখানে স্থির থাকে? এখানে এই দুই জায়গায় স্থির থাকে না, সবসময় স্থির থাকে এখানে, কারণ এখান থেকে ছেড়ে দিলেই তো এটা সরল দোলকে পরিণত হবে। তুমি সাপোজ একটা রশি দেখছো সোজা এরকম দাঁড়ায় আছে, তো এইটা ধৈরা বা ছেড়ে দিছো, তো এটা কি দুলবে? এটা দুলবে না। তুমি এটা ধৈরা টান দিবা, একটু উপরে টান দিয়া তারপরে ছেড়ে দিবা, তারপরে দুলবে, তখন সরল দোলক হবে। কিন্তু একটা রশি সুন্দরভাবে সোজা অবস্থায় আছে, সেটা ধরছো, জাস্ট ধৈরা ছেড়ে দিছো, তো এটা কি দুলবে? এটা দুলবে না। রশি স্থির ছিল, সোজা ছিল, যখন ধরছো আর ছেড়ে দিছো, যেখানে ছিল সেখানেই থাকবে, দুলবে না। মানে সরল দোলকের মতো এরকম দুলবে না। রিয়াদুল, আমার কথা বুঝছো? তো যখন আমাদের এই রশিটা এরকম ধৈরা টান দিতে হয় উপরে, তারপরে ছাড়তে হয়, তখনই সরল দোলকের মতো দুলে। তো ওই যে অবস্থায় আমি টেনে রাখলে সরল দোলকের মতো হয়, সে অবস্থায় থেমে থাকে না, ওই অবস্থায় সবসময় থেমে থাকবে, ওই অবস্থা থেকে মেজার করতে হবে। এটা হচ্ছে নিয়ম। এবার কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা আমার গেল। এখন মূল পরবর্তী কথা কি? সেহেতু অনেক কষ্ট জয়েন করতেছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম, একটু কষ্ট করো। এখন মূল কথা হচ্ছে, এখানে বেগের মান 0 হবে সবসময়, কারণ এখানে থেমেছিল। এখানে বেগের মান অবশ্যই থাকবে, সেটা ভিসি। এখানে বেগের মান সর্বোচ্চ হবে ভিএ। মনে রাখবা, সাম্যাবস্থায় গতিবেগ সর্বোচ্চ হয় সবসময়, এটা সূত্র। সাম্যাবস্থায় গতিবেগ কী হয়? সর্বোচ্চ হয়। আর যে জায়গায় ধরে রাখছিলা সেই জায়গায় গতিবেগ 0। আচ্ছা, এখন এই অঙ্কটা সহজে করার জন্য তোমাকে এই বি থেকে একটা লম্ব টানতে হবে সাম্যাবস্থার উপর, সি থেকেও লম্ব টানতে হবে। আর এরপরে কোণের মান দেওয়া আছে, এটা কোণ হচ্ছে 10, এটা কোণ হচ্ছে 20। কোণ দিয়ে কাজ কি একটু পরে বুঝাচ্ছি, আপাতত আমরা লম্ব টেনে কাজ করি। তো এখন চিত্রটাকে আমি তোমাদেরকে একটু বুঝাই, তোমরা এই চিত্রটা মনোযোগ দিলে সহজে বুঝবা। প্রথমত আমি একটু ব্যাখ্যা দিই, এটা কি দেওয়া আছে। দেওয়া আছে ববের ভর এম এর মান, কার্যকরী দৈর্ঘ্য এল এর মান, যে সুতার দৈর্ঘ্য আর কি এল, এটা হচ্ছে গিয়ে 1 মিটার। অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে। ওই যে দেখো বি বিন্দুতে স্থির থাকে, এজন্য বেগ 0। তো বি বিন্দুতে বেগের মান ভিবি 0, বুঝছো? স্থির ছিল দেখা বেগের মান 0। সি বিন্দুতে অবশ্যই বেগ আছে, সেটা ভিসি। আর এ বিন্দুতেও বেগ আছে ভিএ। তো এই ভিসি আর ভিএটাই আমার লাগবে, এটা দিয়েই মূল কাজ। এতটুকু বুঝছো কিনা এটা আমাকে জানাও। এই আইটেমগুলো বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও। আচ্ছা, এবার দেখো আমাদের এই যে সুতার দৈর্ঘ্য, যে ও থেকে একবারে এ পর্যন্ত সুতাটা এই পর্যন্ত আছে, তাহলে এটা ও এ, এটার দৈর্ঘ্য 1 মিটার, কারণ কি সুতার দৈর্ঘ্য 1 মিটারই বলছে। আবার ও সি, এটাও কিন্তু একই সুতা কিন্তু কমেও না বাড়ে না, জাস্ট নিচ থেকে উপরে উঠে আর কি, উপর থেকে নিচে নামে এই। তো সুতার দৈর্ঘ্য কমেও না বাড়ে না, সুতার দৈর্ঘ্য যা ছিল তাই 1 মিটার। ও সিও 1 মিটার, আর ও বি এটাও কিন্তু 1 মিটারই হবে। দেখো তো বুঝতে পারলা কিনা? এই তিনটা দৈর্ঘ্য সেম, যদিও দেখতে একটু 19 লাগে, কিন্তু দৈর্ঘ্য সেম, বুঝছো? কার প্রশ্ন আছে এখানে? বুঝতে পারছো না? খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন, অনেক বড় ক্যালকুলেশন, বুঝতে পারলে সহজ, কিন্তু অনেক বড়, বিশাল বড় এটা। এতটুকু বুঝছো কিনা একটু আমাকে জানাও, রেসপন্স করো। এবার দেখো বি থেকে লম্ব টানবা, সাম্যাবস্থা হচ্ছে ও এ সাম্যাবস্থা। বি থেকে লম্ব টানতেছ, লম্বের নাম দিলা ই লম্ব, বি ই লম্ব। আবার সি থেকে লম্ব টানো, নিয়ম আর কি, নিয়ম, অঙ্ক নিয়মই এটা। সি থেকে লম্ব টানবা ও এ বরাবর, এটা হবে কি সিডি, নাম দিতে হবে। একটা ই লম্ব, একটা হচ্ছে কি ডি লম্ব। আর এ থেকে লম্ব টানা যায় না, কারণ এ তো এইখানেই আছে, এখানে লম্ব টানবা কী হবে? ওকে, এখন মূল পয়েন্টে আসো। এখানে দেখো তুমি এই কোণটা 10 ডিগ্রি, এটা হচ্ছে তোমার এ ও সি কোণ 10 ডিগ্রি।
আরেকটা কোণ হচ্ছে তোমার এই যে এই পুরা কোণটা 20 ডিগ্রি, এই কোণটার নাম হচ্ছে তোমার এ ও বি কোণ, মানে এ ও সি কোণ 10 ডিগ্রি, এ ও বি কোণ 20 ডিগ্রি। এতটুকু বুঝছো কিনা আমাকে জানো। এবার একটু একটু লক্ষ্য করো, আমি একটু জুম করলে একটু সহজে বুঝবা, একটু ওয়েট আমি জুম করে দেখাই, এখানে ফোকাস হয়েও, হ্যাঁ সেলি একটু খেয়াল করো। অঙ্কের সিস্টেমই এরকম। আমাকে আসলে এই লম্বগুলো দেওয়ার কারণটা কি, উচ্চতা বের করতে হবে, কারণ আমরা জানি বিভব শক্তি বের করতে লাগে উচ্চতা, mgh এইচ। তো সেই এইচ এর মান বের করতে উচ্চতা বের করতে হবে, উচ্চতা বের করার জন্য আমাদের এই রেখাগুলো নিয়ে কাজ করতে হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে সুতার দৈর্ঘ্য ও এ, এটার মান কত বলো তো? 1 মিটার। এটার মান কত মিটার? 1 মিটার। এখন তুমি এই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ কয়টা অংশ পাও? ও এ রাস্তার মধ্যে প্রথমত পাচ্ছি ও এ, এটা একটা অংশ। এরপরে পাচ্ছি কি আমি, এরপরে পাচ্ছি হচ্ছে গিয়ে ও ই একটা অংশ। এরপর পাচ্ছি আমরা কি, এই যে ডিই একটা অংশ, আরেকটা অংশ কি পাচ্ছি, ডিএ। তার মানে অংশ কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, আর পুরোটা একটা, চারটা, মানে চারটা অংশ, বা চারটা বা তিনটায় ধরো আর কি, ঠিক আছে। ও ই একটা অংশ, ইডি একটা অংশ, ডিএ একটা অংশ। আমার কথা কি বুঝতে পারছো? বাকিদের রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। সে তো শিউলি কথা বললো, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। এখন কথা হচ্ছে এই অংশের মানগুলো বের করতে হবে। এখন এই অংশের মানগুলো, হ্যাঁ এখন এই অংশের মানগুলো বের করতে গেলে তোমাকে ওই কোণ নিয়ে কাজ করতে হবে। তুমি যখন এই কোণটা নিয়ে কাজ করবা, সাপোজ 10 ডিগ্রি, এই 10 ডিগ্রি কোণটা কোন ত্রিভুজের জন্য হয়েছে? এ ও সি। তো এখানে তুমি এ বাদ দিয়ে সাপোজ ডি থেকে ধরো, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হইল, যেমন ডি সি আর ও একটা সমকোণী ত্রিভুজ। এই ডি কোণটা 90 ডিগ্রি, কিন্তু আমার আসল কোণটা তো হচ্ছে এইটা, তাই না? এই কোণটার সাপেক্ষে আমরা মেজার করি। তো এই কোণটা থাকলে এই ও ডি এটাকে বলা হয় তোমার ভূমি, ডিসিকে বলা হয় লম্ব, আর ও সিকে বলা হয় অতিভুজ। কথা বুঝো কিনা দেখো, এই 10 ডিগ্রি কোণের জন্য ও ডি এটা হচ্ছে ভূমি, ডিসি এটা লম্ব, ও সি হচ্ছে অতিভুজ। কথা বুঝছো? একটু রেসপন্স করো। জি স্যার। এখন কথা হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের আসলে এই জায়গার মধ্যে ওসির মান আমরা জানি 1 মিটার, হ্যাঁ। এরপর হচ্ছে ডিসির মান, যেটা ডিসির যে মান সেটা তো আমরা জানি না, এটা আমাদের দেখতে হবে। আমাদের এরপরে লাগবে হচ্ছে গিয়ে যেটা ওডির মান, ওডির মানটা আমরা বের করব। তো ডিসির যে মান, এই মানটা যেহেতু আমাদের জানা নাই, এই মানটা ছাড়াই দেখি পারি কিনা। আমাদের মূল কাজ হচ্ছে এই যে এই ওডি, এই ওডির মানটা বের করা, এটা হচ্ছে মূল কাজ, কারণ ওডি হচ্ছে আমাদের একটা অংশ। তো আসলে এখানে অংশগুলো আমি বলছিলাম তোমাকে যে ওই একটা অংশ, ডি একটা অংশ, ডি এ একটা অংশ, এগুলো অংশ, এর মধ্যে আবার ওডিও একটা অংশ, কারণ ওডির মানের সাহায্যে আমরা কাজ করব, যাই হোক আমরা আসলে বের করি, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, তো আমরা এখন যদি এ জায়গার মধ্যে সাপোজ কজ ফাংশন নিয়ে কাজ করি, তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে। সবসময় কজ ফাংশন নিয়ে কাজ করব, মনে রাখবা এই অঙ্কে সবসময় কজ ফাংশন নিয়ে কাজ করলেই হয়ে যায়। কেন কি, কজ মানে কি, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। কারণ কি, ভূমির এই মানটা আমার লাগবে, যেটা ওডি হচ্ছে ভূমি, অতিভুজের মানটা আমরা জানি, ওসি হচ্ছে অতিভুজ 1 মিটার। এই জন্য আমরা কজ নিয়ে কাজ করব, তাহলে আমাদের কি হবে, এই ভূমির যে মানটা ওডি এটা বের হয়ে যাবে। আসলে ওডি লাগবে, ওডি লাগবে কেন আমরা একটু পর বুঝবো। আপাতত আমরা ওডি বের করি, তারপরে আমরা পরের ক্ষেত্রে আবার ওই বের করবো, হ্যাঁ। কারণ কি, এই যে ই বিন্দু আর ডি বিন্দু, এই দুটা বিন্দু বসাইছি, তো ও থেকে ডি এর দূরত্ব কত এটা বের করবো আগে, আবার ও থেকে এই দূরত্ব কত বের করবো, এরপর বাকি এই দূরত্বগুলো বের করলে হয়ে যাবে, আমরা প্রমাণটা বুঝতে পারবো। তো দেখো এতটুকু বুঝছো কিনা, আমরা আসলে প্রথম অংশে ওডির মান বের করবো, যেটা ভূমি, আর এটা বের করবো কজ ফাংশনের সাহায্যে।
আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। রিয়াদুল, শেলি, একটু কথা বলো। আচ্ছা, তাহলে আমরা এখন কজ ফাংশন নিয়ে কাজ করি। কজ 10 ডিগ্রি, তাহলে ভূমি হচ্ছে কি আমাদের ওডি আর অতিভুজ ওসি, তাহলে ভূমি বাই অতিভুজ ওডি বাই ওসি। ওকে, তাহলে আমরা এখন যাই। সমাধান দেখা দিই, তোমাদের একটু খেয়াল করো। তো লিখতেছি এখানে কস 10 ডিগ্রি ওডি বাই ওসি, ওডির মান বের করবো, ওসির মান আমরা জানি। তো ওডি সমান সমান কস 10 ডিগ্রি ইন্টু ওসি, ওসির মান 1 আর কস 10 ডিগ্রি মান আমরা যা পাবো তাই। তো উত্তর এখানে ক্যালকুলেশন করলে মানটা আসবে 0.9848 মিটার। তার মানে ভূমি ওডির মান পেয়ে গিয়েছি 0.9848 মিটার। এতটুকু অংশ বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানো। জি স্যার। তো ওডি পাইছি। এখন আমাদের পরবর্তী অংশ, ওডি বের করা শেষ। এই যে ভূমি ওডি পাইছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি বের করব? এই যে ও থেকে ডি পাইছি আর ও এর মান আমরা জানি। কথা বুঝো একটু। ও থেকে ডি পাইছি, ও থেকে এ জানি, তাহলে মাঝখানে বাকি থাকে কি? এডি। ও থেকে ডি পাইছি, ও থেকে এ জানি, মাঝখানে বাকি রইল এডি। এখন আমরা এডি বের করব। কেন বের করব আমি পরে বুঝাচ্ছি। ভেরি গুড, এই তো 1 মাইনাস ওডি। কথা বুঝছো সবাই? শেলি বুঝছো? জি স্যার। এক থেকে জাস্ট ওডি বাদ দিলাম। ওকে, তাহলে আমাদের হয়ে গেল এডি হয়ে গেল। এডি বা ডি একই কথা। এই যে এডি 1 মাইনাস 0.9848 বিয়োগ করলে 0.0152 মিটার, তার মানে এডি পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, ঠিক এইভাবে আমরা 20 ডিগ্রি নিয়ে কাজ করব। তো 20 ডিগ্রি নিয়ে কাজ করলে কি হবে? ই ও বি, এই ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজে কোণ 20 ডিগ্রি, তাহলে ভূমি হচ্ছে ও ই, লম্ব হচ্ছে ইবি, অতিভুজ হচ্ছে ওবি। তাহলে কজ নিলে কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ও ই, অতিভুজ হচ্ছে এবি, সরি ওবি, তাহলে হবে কি ও ই বাই ওবি। ঠিক একই রকমভাবে আমরা ও ই বের করবো ওডির মতো। কথা বুঝছো? তখন 20 ডিগ্রি নিতে হবে। ভেরি গুড, কারণ তখন কোনটা কিন্তু 20 ডিগ্রি হবে। শেলি বুঝছো? জি স্যার, বুঝছি। তো এবার দেখো নেক্সট। তো এইবার আগের মতোই কস 20 ডিগ্রি ওই বাই ওবি, ওবির মান বের করবো, সরি ওইর মান বের করবো। তো ওবি ইন্টু এত, কস 20 ডিগ্রি মান বসলে 0.9397 এত মিটার হয়। এখন দেখো আগের মতোই আমরা কিন্তু এই যে ও থেকে ই পাইছি, ও থেকে এ জানি, এ থেকে ই বের করব, এ ই বের করব। কথা বুঝছো? এই বের করব বিয়োগ করে, তাহলে 1 থেকে 0.937 এটা বিয়োগ করে দাও। আগের মতোই এই যে 1 মিটার থেকে এত বিয়োগ করে দিল, এই পেয়ে গেলাম 0.0603 মিটার। দেখো এতটুকু বুঝলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। এবার দেখো কি কি বাকি আছে। ও ই পাইছো, ও ডিও পাইছো, আবার এই যে এডিও পাইছো, এইও পাইছো। আরেকটা বাকি আছে, বলো তো সেটা কি? ও থেকে ই পাইছি, ও থেকে ডিও পাইছি, এ থেকে ডিও পাইছি, এ থেকে ইও পাইছি। আরেকটা বাকি আছে, বলো সেটা কি? বুঝি না, বলো। এক্সেলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, ই থেকে ডি পাই নাই, এতটুকু বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? ই থেকে ডি বের করতে হবে। শেলি বুঝছো? জি স্যার। তাহলে এখানে এ থেকে ই পাইছি, এই মানটা থেকে এ থেকে ডি বাদ দাও, তাহলে ইডি পাওয়া যাব। এইবার দেখো ইডি পাবো কি হবে? এ থেকে ই পাইছি, এ থেকে ডি বাদ দাও, তাহলে ইডি পাবো 0.0451 মিটার।
এবার শুরু হবে মেন কাজ, গতিশক্তি বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তি, তারপরে অঙ্ক শেষ হয়ে যাবে। এই হচ্ছে মূল কাজ, মানে অঙ্কটা করার জন্য এই লাইনগুলো আগে আমাকে বের করে নিতে হবে, তারপরে দেন আমরা গতিশক্তি বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তিগুলো বের করতে পারবো ইজিলি। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হইলো, এটা আমার কমপ্লিট। এখন আমরা শুরু করি। প্রথমে বি বিন্দুর জন্য বের করি। বি বিন্দুতে আমার বেগ শূন্য, বি বিন্দুতে বেগ শূন্য অর্থাৎ গতিশক্তি কে বি শূন্য। কারণ আমরা জানি বি বিন্দুতে কি ছিল, স্থির ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ইডির মান এরকম আসতেছে, ইডির মান এই মাইনাস এডি দিলে। আবার জোরে বলতে হবে, রিয়াদুল বুঝি নাই। বলছি ইডির মান এই মাইনাস এডি দিলে কিভাবে আসতেছে? এডির মান এডি এডি ইডি ইডি আমি একটু একটু আগে বললাম। ইডির মান হ্যাঁ এই মাইনাস। আচ্ছা এটা বাদ দো, এটা বাদ দো। এই যে এই এই সাপোজ 20, এই সাপোজ 20 মিটার, এতটুকু হচ্ছে তোমার 3 মিটার। তাহলে 20 থেকে 3 বাদ দিলে তো এতটুকু পাওয়া যাবে, 17 মিটার। বুঝো নাই? বুঝো নাই? এখন বুঝছো? হ্যাঁ বুঝছি স্যার। ই এর মান তো পেয়েছি, ই এর থেকে স্যার ইডি বাদ দিলে তো ওটুকু পাওয়া যাচ্ছে। মানে এটা তুমি এমনিও চাইলে বের করতে পারো, যে ওডি পাইছো তো, ওডি থেকে ওই বিয়োগ করো তাও হবে একই, ঠিক আছে? আচ্ছা এবার বি বিন্দুতে বেগ শূন্য, তার মানে গতিশক্তি শূন্য, কারণ কি হাফ mv স্কয়ার, বেগ শূন্য হইলে গতিশক্তি শূন্য। রিয়াদুল একটু স্পিকার মিউট রাখো প্লিজ, স্পিকার চাপ দিয়ে রেখো, একটু স্পিকার অফ রাখো। এবার কি বুঝছো? একটু আমাকে জানাও, কোনো প্রশ্ন আছে? স্যার বুঝতে পারছি। এবার গতিশক্তি শেষ, বিভব শক্তি। এইবার মেন ঝামেলা। বিভব শক্তির সূত্র কি? বি বিন্দুতে বিভব শক্তি বের করার জন্য mgx বা mgh, mg তো আমি জানবো, m তো ভর, জিও জানবো। x এর মানটা কত হবে? x এর মানটা হবে সবসময় সাম্যাবস্থা থেকে উচ্চতা বের করব। এখান থেকে দাগ দাও, সোজা দাগ দাও। এখান থেকে উচ্চতা কতটুকু দেখো, মাপো। তাহলে বি থেকে শুরু করে এ পর্যন্ত উচ্চতাটা, আমি যদি এটা দেখাইতে পারতাম ইয়া দিয়ে ভালো হইতো। দেখো আমি জাস্ট একটু বুঝা দিই। সাপোজ এটা হচ্ছে এ পয়েন্ট এ, এখন এ থেকে দাগ দাও, তো ওই যে এটা হচ্ছে বি, সাপোজ এটা বি, তো বি থেকে এই বরাবর একবার দাগ দাও, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে হচ্ছে সাম্যাবস্থার লাইন আর কি, সাম্যাবস্থা থেকে কতটুকু উপরে গেছে, তো সাম্যাবস্থা থেকে কতটুকু উপরে গেছে এটা কেমনে মাপা যায়? ই থেকে এই পর্যন্ত, মানে এ ই দূরত্ব, এটা হচ্ছে উচ্চতা। কথা কি বুঝছো আমার যা বললাম? জি স্যার। সেলি বুঝতে হবে, উচ্চতা বুঝতে হবে। সাম্যাবস্থার লাইন থেকে ববটা কতটুকু উপরে উঠছে, সাম্যাবস্থার লাইন থেকে ববটা কতটুকু উপরে উঠছে, এতটুকু উপরে উঠছে, এতটুকু মানে কোন কতটুকু, ই এ উচ্চতা। বুঝছো এবার? জি স্যার। তো এটাই হবে আমার বিভব শক্তি mg ই এ। তো লিখে দিব বি বিন্দুর বিভব শক্তি mg ই এ। এম এর মান বসাও, জি এর মান বসাও, ই এর মান তো বাই করছি, ই এর মান তো বাই করছি একটু আগে, সেটা বসা দাও। তাহলে দেখো কত আসবে, 0.029547 জুল। দেখো বুঝলা কিনা এতটুকু? তার মানে দেখো বি বিন্দুর গতিশক্তি পাইছি 0,
বি বিন্দুর বিভব শক্তি পাইছি এত। রিয়াদুলের স্পিকার থেকে অনেক শব্দ হচ্ছে, স্পিকার মিউট একটা ভালো হতো। দেখো তো বি বিন্দুর গতিশক্তি পাইছি 0, বি বিন্দুর বিভব শক্তি পাইছি কত 0.029547। এখন মোট শক্তি বের করবা। মোট শক্তি, প্রথম কাজ গতিশক্তি, পরের কাজ বিভব শক্তি, এরপর হচ্ছে মোট শক্তি। মোট শক্তি মানে যোগফল গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো দেখো যোগ করলে কিন্তু ওইটাই আসবে। দেখো 0 প্লাস হচ্ছে গিয়ে 0.029547 যোগ করলে কি আসবে 0.029547ই আসবে। তার মানে বি বিন্দুর মোট শক্তি কত আসবে 0.029547 জুলই আসবে। একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা এতটুকু। জি স্যার। এভাবে 3টা পয়েন্টে বে করতে হবে। বি যেমন বে করছো, সিও বে করবা, এও বে করবা। মজার বিষয় হচ্ছে 3টা বিন্দুতেই মোট শক্তির মানটা এটাই আসবে। তো এই ক্লাসে এই অংশটা আমি রেকর্ডটা সেভ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসের এই মুহূর্তে আমরা সি বিন্দু আর এ বিন্দুর জন্য গতিশক্তি আর বিভব শক্তি বের করে মোট শক্তি বের করব। এখন সি বিন্দুর জন্য আমরা প্রথমত গতিশক্তি বের করি। সি বিন্দুতে গতিশক্তি অবশ্যই থাকবে, কারণ কি এখানে একটা বেগ আছে ভিসি। এখন এই ভিসি বের করার নিয়মটা কি মনে রাখবা, যখন আমাদের একটা বস্তু আদি অবস্থা থেকে যাত্রা করে গতিশীল হয় অবশ্যই একটা গতিবেগ থাকবে। তো এটাকে বলবো আমরা শেষ গতিবেগ। বি বিন্দুতে এটা হচ্ছে আদি গতিবেগ 0, মানে ভি হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে 0। আর বি থেকে যখন গতিশীল হয়ে সিতে আসবে এটা হবে শেষ গতিবেগ বা শেষ বেগ। কথা বুঝছো? এটাকে ধরবা আদিবেগ, এটা ধরবা শেষ বেগ বিসি অংশের জন্য, কারণ বি থেকেই লাফ দিয়ে সিতে আসছে। বি থেকে গতিশীল হয়ে ববটি কোথায় আসছে সিতে আসছে। তো বিতে ছিল বেগের মান 0, সিতে আস্তে আস্তে বেগের মান বাড়ছে বা সিতে বেগের মান আছে একটা। তো বিতে হবে আদিবেগ যেটা আমরা 0 দেখতে পাইছি, আর সিতে অবশ্যই বেগটা বের করব। তো আদিবেগের মান আমি জানি, শেষ বেগ বের করব। তো আদিবেগ আর শেষ বেগ এই দুটার একটা সূত্র আছে কম্বিনেশন, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা কিন্তু এই সূত্রটা জানি, আমরা কিন্তু এই সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা জানি না সবাই? মনে আছে তোমাদের? বিখ্যাত সূত্র, কথা বইল। এখন ভি স্কোয়ার আর ইউ স্কোয়ার ঠিক রাখবা, যেহেতু এখানে আমাদের উচ্চতা নিয়ে কাজ করা হচ্ছে আর অভিকর্ষ ত্বরণ আছে, এজন্য আমাদের 2as না হইয়া হবে 2gh। এক্সেলেন্ট। তার মানে আমাদের এই ববের যত অঙ্ক আছে নির্দিষ্ট একটা বিন্দুতে যদি আমরা বেগ বের করতে চাই অবশ্যই এই সূত্র ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, যেখানে ইউ হচ্ছে একবারে শুরুতে যেখানে ছিল যেই বেগ সেটা 0, আর আমাদের ভি হচ্ছে এখানে যেহেতু সি বিন্দুর বের করতেছি তাহলে ভিসি, আর আমরা এখানে জি এর মান জানি। এইচ এর মানটা কত হবে? এইচ এর মানটা হবে বি থেকে সিতে আসতে যেই দূরত্ব নিয়ে কাজ করব এতটুকু দূরত্ব। তো বি থেকে সিতে আসতে এতটুকু উলম্ব দূরত্ব মানে কি জানো? এইখান থেকে এতটুকু। আগে ছিলাম এখানে, এখন আছি এখানে, মানে এই বরাবর উচ্চতা আর কি, এই যে এতটুকু। কথা বুঝো? তাহলে এতটুকু দূরত্ব মানে কিন্তু এই দূরত্বটাই বোঝায়। কোন দূরত্ব বোঝায় বলো তো? ইডি, ইডি বোঝায়। কথা বুঝতেছো আমার যা বললাম? কারণ বিতে ছিল সিতে আসছে, উচ্চতা হবে এইখান থেকে এইখান পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আমার এই ইডি দূরত্ব। শৈলী অঙ্কন বুঝতে পারছো কথাগুলো? জি। তো এই ইডি দূরত্ব আমরা বের করছি কিন্তু। তো হয়ে গেল অঙ্ক শেষ, তারপরে মান বসে দিব, হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এমজিএইচ, সি বিন্দুতে এমজিএইচ। তো এমজিএইচ এর বেলায় কি হবে? এমজিএইচ যেটা সেটা আমরা কীভাবে করব সেটা আমি পরে দেখব। আপাতত আমরা উচ্চতাটা এইখান থেকে নিব, কারণ এখানে ছিল, এখান থেকে এখানে আসছে। আবার ভুল করে নিচ থেকে নিও না কিন্তু, নিচ থেকে হবে কখন? এখান থেকে কখন হবে? যখন আমরা বিভব শক্তি বের করব।
উচ্চতা হবে তখন নিচ থেকে, আর গতিশক্তির বেলা উচ্চতা হবে যেখানে ছিল আগে সেইখান থেকে মাপতে হবে উচ্চতা, মনে রাখবা। তো এখন আমরা আগের মতোই জাস্ট লিখব সি বিন্দুর গতিশক্তি, বি বিন্দুর কাজ শেষ। এবার লিখব সি বিন্দুর গতিশক্তি হচ্ছে হাফ mv স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি গতিশক্তির সূত্র কি, হাফ mv স্কোয়ার। তো গতিশক্তিকে দিয়া প্রকাশ করি, সি বিন্দু যেহেতু কে সি, হাফ mv স্কোয়ার, ভি মানে ভি স্কোয়ার, ভিসি স্কোয়ার। তো ভিসি স্কোয়ার মানে হচ্ছে গিয়া ওই যে ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ স্কোয়ার মানে ভিভি স্কোয়ার প্লাস 2gh, এইচ বলতে ইডি বা ডিই যাই বলে, একটু আগে বুঝাইছিলাম চিত্র দিয়া। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা? জাস্ট ভিসির পরিবর্তে লিখছি, ভিসি স্কোয়ারের পরিবর্তে লিখছি ভি স্কোয়ার, ভিভি স্কোয়ার প্লাস 2gh মানে ইউ স্কোয়ার প্লাস 2gh। বুঝছো সবাই? একটু কথা বলো। জি স্যার বুঝছি। এরপর মান বসা দিই। এম এর মান দেওয়া আছে 0.05 কেজি, আর ভিসির মান তো আমরা পাই নাই, এটা আসলে এই সূত্রতে এই প্রেস করলাম। ভিভির মানটা 0, আদিবেগ 0, 2 এর মতো টি, জি এর মান পাইছি, ইডি এর মান হচ্ছে 0.451। তো এগুলো ক্যালকুলেশন করে 2 দিয়ে ভাগ করলে কেসির মান পাওয়া যাবে 0.022099 জুল। কেসির মান কিন্তু আমরা বের করতে পারবো, কারণ এই ক্যালকুলেশনগুলো তোমরা করতে পারবে ইজিলি। তো সি বিন্দুতে গতিশক্তির মান বের হয়ে গেল এত জুল। শেলি, অঙ্কন, কবিতা বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তির বেলায় আমাদের জাস্ট উচ্চতা নিয়ে কাজ করবা। উচ্চতা হচ্ছে কি এই ও থেকে, সরি এ থেকে। এখন তুমি এই থেকে হিসাব করো, সিতে আসছে। তো যখন সিতে আসে উচ্চতাটা আমরা কীভাবে মেজার করি? প্রথমে দাগ দেয় হবে, সি হচ্ছে এখানে, সি থেকে এ পর্যন্ত দাগ দেবে, এটা হবে উচ্চতা। মনে রাখবা বিভব শক্তির বেলা উচ্চতা হবে নিচ থেকে, আর গতিশক্তির উচ্চতা হবে যেখান থেকে আসছিল সেখান থেকে মেজার হবে। উল্টা কিন্তু বিভব শক্তির বেলা নিচ থেকে মানে এই সাম্যাবস্থা লাইন থেকে, সাম্যাবস্থা হচ্ছে এই লাইনে, যে এই লাইনটা, এই লাইন থেকে কতটুকু উপরে আছে? এখন দেখো তো কতটুকু উপরে আছে, এই লাইন থেকে কতটুকু উপরে আছে? হিসাব করলে দেখা যায় এটা কার সমান? ডি এর সমান। মানে ডি এ উচ্চতা, এতটুকু দূরত্ব হচ্ছে আমার ভূমি থেকে, ভূমি বা মাটি যেটা চিন্তা করো আমার বিভব শক্তির জন্য সেই উচ্চতাটা। শেলি, কবিতা, অঙ্কন বুঝতে পারছো? এই যে এতটুকু। জি জি স্যার বুঝতে পারছি। তো এটাই আমাদের মেন। এখন আমরা লিখব সি বিন্দুর বিভব শক্তি ইউসি এমজি ডিএ। এমজির মান বসাও, ডি এর মানটা পাইছি উদ্দীপক উপরে থেকে, গুণটন করলে পাবো 7.4483 জুল। এবার দেখো সি বিন্দুর গতিশক্তি পাইছি, সি বিন্দুর গতিশক্তি পাইছি এত জুল, সি বিন্দুর বিভব শক্তি পাইছি এত জুল। এখন বের করবা মোট শক্তি। কেমনে বের করবা? যোগ করে দাও গতিশক্তির সাথে এই বিভব শক্তির যোগ করে দেখো তো কত হয়। দেখো তো বি বিন্দুর মোট শক্তির মানের সমান হয় কিনা, একটু চেক করো তো তোমরাই চেক করো, দেখো মিলে কিনা। ক্যালকুলেটর দিয়ে এই যোগটা করো, এইটা যোগ এইটা যোগ করে দেখো কত হয়। তোমরা কি ক্যালকুলেশন করতেছো? অঙ্কন, শেলি, কবিতা একটু আমাকে জানাও, যা যোগ করবা। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? শেলি, কবিতা, অঙ্কন, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? একটু আমাকে জানাও। হ্যাঁ, যোগ করে আমাকে জানাও কত হয়েছে, উত্তরটা আমাকে বলো। শেলি, ক্যালকুলেটর আছে তোমার কাছে? জি স্যার করছি। কত হয়েছে? 0.2284। তা তো মিললো তো না, আমাদের তো মিলতে হবে। আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ, এই পুরো মানটা তুলো আগে,
0.022, তারপর হচ্ছে 099 যোগ 7.448 10 ইনভার্স 3 যোগ করলে কত আসে দেখি, মিললে ভইল। এই যে এখানে আছে 0.0297, মিলছে তো আমাদের সাথে, এই যে মিলছে, গুড, এই যে মিলে গেছে, দেখছো? দেখো ম্যাজিকটা কি, বি বিন্দুর মোট শক্তি সি বিন্দুর মোট শক্তি সেম। এই যে বি বিন্দুর মোট শক্তি 0.029547, সি বিন্দুটাও সেম। এইভাবে এ বিন্দুটাও মিলে যাবে। এটাই হচ্ছে শক্তির নিত্যতা, প্রতিটা বিন্দুরই মিলবে, মোট শক্তি সেম হবে। মোট শক্তি, গতিশক্তি বিভব শক্তি ভিন্ন হইতে পারে, কিন্তু মোট শক্তি সেম আসবে। সবাই কথা বুঝছো? জি স্যার। এবার লাস্ট অফ অল এ বিন্দুর জন্য আমরা বের করি। আচ্ছা, এ বিন্দুর জন্য বেগের মান কি হবে? ভি এ হবে। তাহলে এ বিন্দুর জন্য আমাদের আদিবেগটা কই ছিল? আদিবেগ কিন্তু একবারে এইখান থেকে শুরু হবে, কারণ এখানে আদিবেগ 0 ছিল। আদিবেগ এখান থেকে শুরু হবে। তো এখান থেকে এখানে লিখব ভি এ স্কোয়ার ইকুয়াল টু ভিভি স্কোয়ার প্লাস 2GH। এখন এইচটা কত? এইখান থেকে এই উচ্চতাটা কত বলো তো? পুরাটা হিসাব করলে বলো তো কত হয়? ই হয় না, কারণ এতে আসছে তো, এতে, তাহলে বি থেকে আসছে, বি থেকে এ পর্যন্ত কিন্তু ই হয়, যে ই থেকে এ পর্যন্তই হয়। কথা বুঝছো? জি স্যার। তাহলে ই হবে। তাহলে আমরা এই কাজটা করলাম। তো এখন আমরা লিখব এ বিন্দুর গতিশক্তি হাফ এম ভি এ স্কোয়ার, এম এর মতো এম রাখলাম, ভিভি স্কোয়ার প্লাস 2GE। তো মান বসে আসবে 0.02954 যোগ। এখন বিভব শক্তি বের করবো, গতিশক্তি বের করছি। এখন লিখতেছে এখানে এ বিন্দুর গতিশক্তি বিভব শক্তি 0। কেন 0 জানো? কারণ এই এ বিন্দুটা মাটিতে লেগে আছে, এ বিন্দু মাটিতেই লেগে আছে। তো মাটি মানে এই অক্ষ বরাবর লেগে আছে। এখন এই অক্ষ বরাবর এই বিন্দুর উচ্চতা কি বের করা যাবে? যাবে না। কারণ কি, একটা রেখার উপর একটা বিন্দু থাকলে, সাপোজ একটা রেখার উপর বিন্দু থাকলে সেই রেখা থেকে বিন্দু দূরত্ব পাওয়া যায় না। তো দূরত্বটা 0, এইচ এর মানটা তো 0 হবে। এইচ এর মান যদি 0 হয় তো MGH, তার মানে বিভব শক্তি 0। এই জন্য আমাদের সর্বোচ্চ বেগ যেখানে পাওয়া যায় সরলদোলকের, সেখানে আমার বিভব শক্তি কী হয়? 0 হয়। তো এখন দেখো এ বিন্দুর গতিশক্তিটা পাইছি এত, আর বিভব শক্তি 0, মোট শক্তির মান কিন্তু 0.02954 জুল। এবার দেখো তিনটা বিন্দুরই কিন্তু মোট শক্তি মিলে গেছে। এ বিন্দুর মোট শক্তি যা, বি বিন্দুর মোট শক্তিও তা, সি বিন্দুর মোট শক্তিও কিন্তু তা। তো লিখবো, উপরে আলোচনা হতে ব্যাখ্যা করা যায় ই বলতে মোট শক্তি, এ বিন্দুর মোট শক্তি ইকুয়াল টু বি বিন্দুর মোট শক্তি ইকুয়াল টু সি বিন্দুর মোট শক্তি। সুতরাং তিনটা বিন্দুর মোট শক্তি যেহেতু সেম, অতএব উদ্দীপকের এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র পালিত হবে। এভাবেই যত অঙ্ক আছে এভাবেই করতে হবে, তাহলে উত্তর রাইট। শেলি, কবিতা একটু আমাকে জানা, বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। তো এটা ছিল একটা চ্যালেঞ্জিং প্রশ্ন। এই অঙ্কটা অনেকবার প্রশ্ন আসে, অনেক রকম ঘুরায়ও আসে। তো এই অঙ্কটা বেশি করে করবা। তো এটা একটা প্রবলেম সলভিংয়ের অংশ হইল। এখন আরেকটা প্রশ্ন দেখাইছো, ওইটা একটু দেখতে হবে। হ্যাঁ, এটা একটু আমাদের চ্যালেঞ্জিং ছিল। পদার্থের গাঠনিক ধর্মে ঢাকা বোর্ড 23-এ আসা প্রশ্ন। এটা আসলে একটু আর কি ম্যাথমেটিক্স প্রমাণ টাইপের প্রশ্ন, এটা আমাকে দেখাইছিল। তো এটার কি প্রমাণ টাইপের প্রশ্ন, যেহেতু এটা আমি পরবর্তীতে দেখি সহজ কোনো ব্যাখ্যা দিয়া বোঝানো যায় কিনা। ঠিক আছে, এটা আমাকে একটু আবার দেখতে হবে সহজে বোঝানো যায় কিনা। এখানে বলছে অনেক কিছু ক্যালকুলেশন, তো এটা বুঝতে পারলে ভালো হতো। ঢাকা বোর্ড 23
ঢাকা বোর্ড 23-এ আসছিল। স্যার এটা আমাদের স্যারকে দিয়েছিল, মানে উনি কি বলে মিলাইতে পারে না বলে, তো এরকম প্রশ্ন আসবে না তোমাদের। কে বলছে তোমাদের কলেজে? স্যার, জি স্যার। আসলে আসা না আসা বিষয় না, বিষয় হচ্ছে শিখতে হবে আমাদের। এখন যদি ঠিক আছে, মানে এটা চ্যালেঞ্জিং প্রশ্ন, এটা মানে মিলানোটা কষ্ট, বা ম্যাথমেটিক্যাল প্রমাণ টাইপের একটা, বুঝছো, মান টান আসে না, জাস্ট প্রমাণের মতো। তো এরকম অঙ্ক যখন মানে মাথায় ধরে না কেমনে করতে হবে, তখন আসলে এটা বলে দেওয়া উচিত না যেটা আসবে না, মানে এটা যে পাঁচটাই বোর্ডের আর যশোর বোর্ডের ওই দুইটো সেম, মানে এই বোর্ড মানে কোনো জায়গায় দিয়েছিলাম মনে নেই, তবে ওইগুলো অনেক বড় বড় প্রশ্ন, তো আমরা অর্ধেক বুঝছি আর অর্ধেক বুঝি না। তো স্যারকে বলছে, স্যার আমাদেরকে বুঝাইতেন, স্যার বলে না না এরকম প্রশ্ন আসবে না, এত বড় প্রশ্ন তোমাদেরকে দিবে না। ওই স্যার এটা তো এখন তো দিতে পড়তেছে না, আমাদেরকে দিবে না, এরকম তো কোনো কথা তাই তো। আসে না, স্যার একটা না কথা দিবে না। আসলে তখন তো বলা যাবে না যে আমি এখন এটা সহজে বুঝাতে পারতেছি না, পরে দিবনি, এই জন্যই আর কি স্যারে হয়তো বা বলছে যে এটা আসবে না। ঠিক আছে, দেখা যায় সবসময় তো আসলে সহজে বোঝানো যায় না, কঠিনটা দিয়েই বুঝাইতে হয়। এখন এটা আমি উত্তরটা যেটা দেওয়া আছে এখানে, এটা যেটা দেওয়া আছে এটা যদি আমি বুঝাতে যাই সময় লাগবে প্রচুর। তো আমি চেষ্টা করব যে এটা সহজ কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় কিনা, ঠিক আছে, এটা কঠিন ব্যাখ্যা। তো এই জন্য আমি এখন এটা ধরতেছি না। আর এটা যে আসবেই না এমন কোনো কথা না, ঠিক আছে, শিখতে হবে আমাদের, যেহেতু বোর্ড পরীক্ষা আইসা পড়ছে অবশ্যই আমাদের এটা জানতে হবে। এখন যেটা যে বোর্ডই হোক, ঢাকা হোক, কুমিল্লা হোক, যশোর হোক, ইতিহাস পাতিহাস যে বোর্ডই হোক, আমাদের কিন্তু শিখতে হবে, কারণ বোর্ড পরীক্ষা একবার চলে আসছে, এটা আমাদের পারতেই হবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। কারণ বোর্ড পরীক্ষা না আসলে এটা আমরা করতাম না। কলেজ পরীক্ষা অনেক কঠিন প্রশ্নই হইতে পারে, কলেজ পরীক্ষা কিন্তু একটা জিনিস কি আমাদের কাছে না, মানে আমরা তো সবসময় কঠিন কঠিন অঙ্কগুলো করি না, হ্যাঁ তো সবসময় বোর্ড কোশ্চেন মানে আমাদের যখন বোর্ড পরীক্ষা আসে তখন একটু সহজ সহজ করে দেয় যাতে আমরা একটু দিতে পারি। আসলে আমরা কোশ্চেন গুলো করতে করতে সহজ গুলো আর বুঝি না স্যার। হ্যাঁ, সেটা ঠিক কথা যে কঠিন কঠিন করতে করতে সহজগুলো অনেক সময় ধরতে পারি না, বা সহজগুলো অনেক সময় ভুলা যায়, এটাই হচ্ছে মূল সমস্যা। আচ্ছা, তবে বলি শেলি, তুমি অঙ্কটা দিছিলা, এই অঙ্কটা আমি দেখবো না, পরে সঠিক ব্যাখ্যা দিয়ে করা যায় কিনা। আপাতত যেটা আমি করাইছি এটা খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল, ওই যে পর্যাবৃত্ত গতি, আশা করি এটা বুঝছো, এটা নিয়ে সমস্যা নেই। ওকে শেলি, আর কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, প্র্যাকটিস করবা, সমস্যা হলে এরকম বলবা। আর কবিতা তোমাকে বলতেছি প্র্যাকটিস করবা, সমস্যা হলে বলবা। আমি রেকর্ড অংশটা আমরা এইখানে এই মুহূর্তে এই অংশটা সেভ করলাম।